আসসালামু আলাইকুম। আপনার সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল এস ভিলেজ কুকিংয়ে। আজকে আপনার জন্য একটি মজাদার পাপড়ের রেসিপি নিয়ে চলে এসেছি, যা রোদে শুকানোর কোনো প্রয়োজন নেই। 10 থেকে 15 মিনিটের মধ্যেই এটা তৈরি করতে পারেন। আর চলুন দেখে আসি এটি তৈরি করতে কীরকম করবেন। এর জন্য এখানে একটি কড়াই নিয়েছি আর এরকম একটি বাটি নিয়েছি। এর দিয়ে 1.5 বাটি আমি এখানে জল দিয়ে দিচ্ছি। যে বাটি দিয়ে চালের গুঁড়ো দেবেন সেই বাটি দিয়েই জলটা দেবেন। এখানে আমি একটু বিট লবণ দিয়ে দিচ্ছি আর এখানে গোলমরিচে দিয়ে দেব 1 চামচ পরিমাণে। দেখুন 1 চামচ থেকে একটু কম দিয়েছি। এটা জলটা ফুটিয়ে নেব। আর যে বাটিতে জল দিয়েছিলাম সেই বাটির 1 বাটি আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু এটাকে চড়িয়ে দিয়ে এরকমই ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে চলে এসেছি। এটাকে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। জলটা পুরোপুরি শুকিয়ে নিচ্ছি। পরোটার সাথে জলটা মিশিয়ে দিলাম। দেখুন এরকম পুরোটার সাথে জলটা মিশিয়ে দিতে হবে। যতটুকু শুকনো আছে সবটাকে এর সাথে মিশিয়ে দিলাম। দিয়ে এটাকে একেবারে লো আছে আরও 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দিচ্ছি। রেখে 2 থেকে 3 মিনিট পরে চলে এসেছি। এটাকে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখুন এটা পুরোপুরি হয়ে গেছে সেদ্ধ। এটাকে এখন একটি চড়ানো পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। নিয়ে 2 থেকে 3 মিনিট এরকম নেড়ে চেড়ে এটাকে ঠান্ডা করে নেব। আর এখন হাত দিয়ে চুয়া যায় এমন অবস্থায় আসার পরে এটাকে ভালো করে মতে নিতে হবে। কিছু গরম থাকা অবস্থায় এটাকে ভালো করে মতে নিয়ে তারপরে এটাকে আমরা পাপড়ের সাইজ দিয়ে দেব। এখন আমি এটাকে নিয়ে পাপড়টা তৈরি করার জন্য এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি একটি। লেচি কেটে নিয়ে একটু হাতের মধ্যে তারপরে এটাকে আমি একটি পাতলা করে রুটি বেলে নেব। একটু ময়দা দিয়ে, ময়দা না দিলে এটা নিচে লেগে যেতে পারে, সেই জন্য একটু ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে এটাকে পাতলা করে একটি রুটি তৈরি করে নেব। যেরকম করে আমরা আটা দিয়ে রুটি করি সেই রকম পাতলা হলে ভালো হয়। দেখুন এরকম আমি পাতলা করে এটা রুটি তৈরি করে নিয়েছি। এটাকে আমি এখন চাকু দিয়ে কেটে নিয়েছি। আমি এরকম একটু লম্বা করে কেটে নেব। আপনারা যে কোনো সাইজে এটা কেটে নিতে পারেন। আপনারা যেরকম ভালো লাগে সেই সাইজে এটাকে কেটে নেবেন। আমি এটাকে এরকম কেটে নিচ্ছি। এখন আমি এরকম করে একটু লম্বা লম্বা সাইজ রেখে বাকি কেটে নেব। সাইজটা রেখে যে এক্সট্রা অংশটা সেটা কেটে রেখে দিচ্ছি। বাকি যেটা তৈরি করব তার মধ্যে দিয়ে দেব। দেখুন এতটুকু লম্বা করে আমি এটা কেটে নিয়েছি। দেখুন আমি এগুলো কেটে নিয়েছি। এরকম করে আমি সবগুলো তৈরি করে নেব। দেখুন আমার প্রায় সবগুলো তৈরি করা হয়ে গেছে। এগুলোকে ভাজার জন্য নিয়ে যাব। এখানে আমি দুটো তাওয়া বসিয়েছি। একটির মধ্যে তেল দিয়েছি আর একটির মধ্যে তেল দিইনি। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে যে সাইড দিয়ে দেব সেই সাইডে আমি 2 থেকে একটু ভেজে নেব। এটা যাতে পুরোপুরি ভাজা না হয়, এটা একটু ভাজা 30 থেকে 40 সেকেন্ডের মতো। তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ফুলে উঠছে। আমি প্রথমে একটি দুটি করে দিয়ে দেখিয়ে দিলাম। দেখুন কি সুন্দরভাবে ফুলে ওঠে। আমি এখন সবগুলো একসাথেই দিয়ে দেব। সবগুলো এরকম সেমভাবে ফুলে উঠবে। আর এগুলো খেতে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই করে তৈরি করবেন, দেখবেন খুব সহজে খুব তাড়াতাড়ি এই পাপড়টি তৈরি হয়ে যায়। 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে লো আঁচে এটাকে এরকম লাল করে ভেজে নিতে হবে, তাহলে এটা মুচমুচে থাকবে। না হয় তাড়াতাড়ি ভেজে নিলে এটা মুচমুচে হবে না। আমি এগুলোকে তুলে নিচ্ছি। এগুলো হয়ে গেছে। আমি এর মধ্যে আর কতগুলো রেখে দিয়েছিলাম, সেটা আপনারা একদিক দিয়ে ভাজবেন না, দুদিক ভাজতে গেলে এটা ভালো করে ফুলবে না। এগুলোকে আমি সবগুলোকে ভেজে তুলে নিচ্ছি। দেখুন সবগুলো কি সুন্দরভাবে ফুলে উঠেছে। আপনারা অবশ্যই এই
পাঁপড়টি একবার হলেও ঘরে তৈরি করে দেখবেন, খুব ভালো লাগে, চারদিকে খেতেও খুব ভালো লাগে। আমি এরকম করে সবগুলো ভেজে নিয়েছি। দেখুন সবগুলো তৈরি হয়ে গেছে, সবগুলি ফুলে উঠেছে। আর একটি ভেঙেও দেখিয়ে দিচ্ছি কি সুন্দরভাবে হয়েছে, দেখুন ভেতরটা। আজকের এই পাঁপড়ের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন আমার পিঠাগুলো পেপারগুলো হয়ে গেছে। আপনারাও অবশ্যই একবার হলেও করে তৈরি করবে, দেখবেন ভালো লাগে খেতে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। বা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।